আজকে দীর্ঘ 30 দিন অনশন করার পর শরীফবাবু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, কি বলবেন বিষয়টা? বিষয়টা তো দেখুন, একটা দীর্ঘ লড়াই চলছে সেখানে। মানে যেটা অবাক করার বিষয় সেটা হলো যে ব্রিটিশ আমলেও অন্তত অনশন করলে পরে অনশনকারীদের কথাবার্তা বলা, তাদের সেবা মানে শুশ্রূষার দায়িত্ব নেওয়া, তাদের চিকিৎসার জন্য সরকারি ডাক্তার নার্স পাঠানো, এই রেওয়াজটা ছিল। এই যে সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে আছে, তাদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ এত তলানিতে নেমেছে যে সেইটুকু ভদ্রতাও তারা দেখাতে পারেননি। আজকে উনি মানে স্নান করে আসার পরে হঠাৎ করে ওনার প্রেসার ফল করে, বুকে ব্যথা হতে শুরু করে, উনি অসুস্থ হয়ে পড়েন। 30টা দিন সে অনশনে আছে। আমরা এখনই তাকে আমরা ঢাকুরিয়া আমলিতে পাঠালাম, কারণ আমার মনে হয়েছে যে তার চিকিৎসার প্রয়োজন আছে। কেন বুকে ব্যথা হলো সেটা দেখার প্রয়োজন আছে। সেটা সরকারি হসপিটালে মানে দ্রুত হবে না বলে আমরা মনে করি। আমরা দ্রুত চিকিৎসার জন্যই ঢাকুরিয়া আমলিতে পাঠানো হলো। দ্বিতীয় দফায় 30 দিন অনশন, সরকারের তরফ থেকে কোনো বার্তা এখনো পর্যন্ত? না, কোনো বার্তা নেই। যে অমানবিকতার নিদর্শন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন প্রত্যেক দিন রাজ্যের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন, সেখানে আমার মনে হয় না এটা আশা করাটাও খুব বেশি মানে অলিক কল্পনা হয়ে যাবে আর কি। ওনার কাছ থেকে মানে অমানবিকতা আপনি আশা করবেন, সেটাই স্বাভাবিকতা ওনার ক্ষেত্রে। ওনার কাছ থেকে কোনো মানবিক আচরণ আপনি আশা না করলেই ভালো হবে, সেক্ষেত্রে আমাকে ব্যথা পেতে হবে। আমরা আগামী 22 তারিখে কর্মবিরতির ডাক দিচ্ছি। সামনে ধর্মঘট আছে। আমরা ওনার দয়া ভিক্ষা নয়, ওনাকে হাঁটু গাড়িয়ে সমস্ত দাবি আদায় করব।